যদি তাদের হাতে মার খেয়েও যারা অপমানিত বোধ করে না, তাদেরকে অপমান করার ক্ষমতা এ ফরমার নেই। দেখ তুই কি আগে ছিল সিংহ, এখন হয়েছে মোশেক। আগে মানুষকে তোমরা পদানত করে রেখেছিলে, এখন মানুষই তোমাদেরকে পদানত করে রেখেছে। আগে জ্বলন্ত মানুষকে তোমরা পুড়িয়ে মেরেছো, এখন মানুষ জ্বলন্ত মশাল দিয়ে তোমাদের বাড়ি আগুন দেবার জন্য তৈরি হয়েছে। এই আকাশ কুসুম কল্পনা যদি কেউ করে থাকে, তাহলে সে মূর্খের সঙ্গে বাস করছে। এখন এই হিমাদ্রি শেখর চৌধুরী রামচুরি এনে গ্রামে প্রতিদিন 10টা লাশ করবে, 30টা বাড়ি পুরে খালি হয়ে যাবে। তবু মানুষের হাহাকার আর খন্দন ধরিতে হবে আকাশে বাতাসে। তবু আমার কে চাক্ষুষ স্পর্শ করার ক্ষমতা কারণ নেই। তাহলে গ্রামের একটা ছোট্ট মেয়ে প্রচন্ড প্রতাপ দেবী চৌধুরীকে হাঁটুয়া দিয়ে কাটতে গেল, পরে হবে তো দয়া করে ছেড়ে দিয়েছো। পেরেছিলি সেই চরম অপমানের প্রতিশোধ দিতে, পেরেছিলি তাকে সাহায্য স্পর্শ করতে। তাহলে তুমি এই কথা জানলে কি করে? কেমন করে জানলাম, কেমন করে জানা আমার পক্ষে সম্ভব হলো, তাই না? দেখ, মনে রাখবেন, আমি বাক্যের বুদবুদ নয়, গলাবাজি করে গায়ে মানে না। আপনি মরণ শাস্তে শিখিনি, আমি শিখেছি ছোট্ট একটা সেন্টেন্স। ওর এই কথাই আমি কাজই বুঝিয়ে দেবো যে আমি কুলাঙ্গার নয়, আমি জেপি চৌধুরীর যোগ্য সন্তান হিমাদ্রি শেখর চৌধুরী। তার এক চোখে জল ধরলে অন্য চোখে জলে প্রতিশোধের আগুন। আমার কামনা বাসনা চরিতার্থ করতে আমি হতে পারি অত্যাচারী কালা পাহাড়। শয়নে স্বপ্নে নিশিতাকরণে যে কল্পনার জগৎ আমি তৈরি করেছি, তাকে বাস্তবে রূপ দিতে আমি আমার জীবন দিতেও দ্বিধা বোধ করবো না। এ আমার বিশ্বের প্রতিজ্ঞা। মহামতি ভীষ্ম চলে গেলেন, এবার তুই কিছু বল। আমি রামায়ণ, পুরাণের, মহাভারতের কোন চরিত্রই আমার নেই। আমি না হই মহিষী দেবী, আমি হলাম এই একবিংশ শতাব্দীর একটা মডার্ন গার্ল। আমি যুদ্ধ চাই না, চাই শুধু শান্তির আবরণে ভরা এমন একটা জীবন, যে জীবনে শুধু থাকবে এনজয়, এনজয় এন্ড রোমান্স। আমি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত একজন ডাক্তার। আমার কাজ মানুষকে বাঁচানো অথবা মারা। সেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি সদর্পে ঘোষণা করতে চাই, নেতাজি সুভাষচন্দ্রের বাণী, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আর মহাত্মা গান্ধীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে। সবার মুখে আশ্বাসের বাণী, কিন্তু কিন্তু সেই আশ্বাসের মধ্যে বিশ্বাসের স্থান কোথায়? কে কে ফিরিয়ে দেবে আমার সেই হারানো দিনগুলো, যেখানে অন্য অত্যাচার আর প্রতিবাদ করলে কোনো মাথা কাটা যেত? কর্মকান্ত শরীরে জ্বলে উঠত কামনার আগুন, হাত হাত বাড়ালেই পাওয়া যেত সুন্দর সারা এলাকা